তো আমরা আমাদের প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি ভিএস কোড ওপেন করে রাখছি, আপনি যে কোনো এডিটর ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন কোড বেজে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রথমত আমি একটা ফোল্ডার রাখছি যার মধ্যে কোনো প্রকার কোনো ফাইল নেই। আমরা ইয়ামেল এর জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। আমরা যখন HTML এ কাজ করি আমরা লিখি index.html, আমরা PHP তে লিখলে index.php লিখি, CSS এ লিখলে style.css লিখি। ঠিক সেম ভাবে আমাদের যদি ইয়ামেল এ কাজ করা হয় তাহলে আমরা একটা ফাইল রাখবে এবং তার এক্সটেনশনটা হবে ইয়ামেল, দ্যাটস মিন YML। তারপরে যেখানে লিখি লাইক info.yml, সো দেখেন আমার কিন্তু একটা YML চিহ্ন চলে আসলো। ওকে, সো ফাইন। তো এই ইয়ামেল ফাইল লেখার একটা নিয়ম আছে, তো এটা মাথায় রাখবেন, ইয়ামেলটা অবশ্যই কিন্তু কেস সেন্সিটিভ। ওকে, এবং আপনাকে অবশ্যই যে ইয়ামেল এক্সটেনশন দিতে পারবেন, আপনি চাইলে এগুলো লিখতে পারেন info.yaml, সো বোথ আর সেম। ওকে, তো আপনি যদি আমার একটা ডকার ফাইল দেখেন, ওপেন ফোল্ডার, আমি তো এখানে ডকার দেখাই, আমার যে ডকার টিউটোরিয়াল আছে সেক্ষেত্রেও কিন্তু আমি ইয়ামেল ইউজ করেছি। এখানে docker compose.yaml দেখেন, এখানে একটা ইয়ামেল ফাইল, docker compose.yaml, এটা পুরোটা একটা ইয়ামেল ফাইল যেখানে আমার অনেকগুলো কি ভ্যালু প্যারাগ্রাফে আছে, যেখানে আমার ডিকশনারি আছে, লিস্ট আছে। ওকে, তো এটা আছে। এখন এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই আগে ইয়ামেলটা শিখে আসতে হবে। আমি জাস্ট এখানে দেখালাম। ওকে, আমি আবার একটু ওপেন করে দিচ্ছি ফোল্ডারটা। আমার আছে প্রজেক্টের কোর্সের নেম হচ্ছে ইয়ামেল। ওকে, সো আমার জাস্ট নামটা দেখলাম এবং এখানে আমরা কোনো স্পেস ইউজ করবো না। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আসি তখন আমরা প্রথমে যেটা কাজ করি যে আমাদের এখানে কমেন্ট কিভাবে করতে হয়। সরি। সো ইয়ামেল এ প্রথমেই যে কমেন্ট করার অপশন সেটা হচ্ছে হ্যাশ সাইন। তারপরে আমরা যখন পিএইচপি বা এইচটিএমএল মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে পারি, এখানে সেটার অপশন নাই। আপনি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি ক্ষেত্রেই আপনাকে হ্যাশ সাইন ইউজ করতে হবে। যেমন আমি দিলাম দিস ইজ আ কমেন্ট। তো আমি যদি আরেকটা কমেন্ট চাই তাহলে এখানে সেম ভাবে ইউজ করতে হবে, এটা হচ্ছে অ্যানাদার কমেন্ট। সো আমি ইনপুট YML, আচ্ছা যেখানে লিখি সমস্যা নেই, দুটো একই। তো এটা হচ্ছে কমেন্ট, সো আপনি চাইলে মাল্টিপল কমেন্ট লাইন যাবে না, কারণ YAML মাল্টিপল কমেন্ট লাইন সাপোর্ট করে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। তাহলে আমি কমেন্টটা কেন লিখবো, কারণ কমেন্টটা হচ্ছে কি আপনার কখনো সেটা আপনার যে ব্রাউজার সেখানে আসবে না। ওকে, সেটা হাইড হাইড হয়ে থাকবে আর কি, এটা এক্সিকিউট হবে না। এটা হচ্ছে মেন কমেন্টের কাজ। সো আমরা একটা কমেন্ট লিখলাম লাইক দিস ইজ আওয়ার ফার্স্ট YAML কোড। ওকে, সো প্রথমে আমরা একটা সাথে পরিচয় হয়, সেটা হচ্ছে কালেকশনস। তো হোয়াট ইজ কালেকশনস? তো কালেকশন বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি বুঝি যে আমাদের কোনো একটা লাইক লাইক আ বাস্কেট। ওকে, সেটা একটা বাস্কেট হতে পারে। সাপোজ ধরেন একটা ঝুড়ি আছে, তার মধ্যে কয়েকটা বক্স আছে এবং সেই বক্সের একটা বক্সের মধ্যে একটাতে আপেল আছে, একটা কমলা আছে। তো লাইক কালেকশন হচ্ছে এরকম। তো কালেকশনটা আমরা জাস্ট ডিক্লেয়ার করতে পারি এবং সেখানে কালেকশনের যে ভ্যালুগুলো আছে সেটা আমরা লিস্ট আকারে রাখতে পারি, অ্যারে আকারে রাখতে পারি, ডিকশনারি বা ম্যাপ আকারে রাখতে পারি। যেমন আমি একটু বললাম ঝুড়িটা হচ্ছে একটা কালেকশন, তার মধ্যে আমার গিফট বক্স থাকতে পারে, তার মধ্যে আমার ফল থাকতে পারে, তার মধ্যে আমার ধরেন অন্য কোনো কিছু থাকতে পারে, খেলনা আইটেম থাকতে পারে। সো লাইক দিস, সো কালেকশন হচ্ছে একটা র্যাপারের মতো কাজ করে যেখানে তার মধ্যে কিছু ডেটা থাকে কি ভ্যালু আকারে। সেটা আপনার কি ভ্যালু থাকে তাহলে ডিকশনারি হবে, চাইলে লিস্ট আইটেম থাকতে পারে, আবার চাইলে সেটা অ্যারে থাকতে পারে। আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন অ্যারে ইউজ করি সেটা আপনার ওইভাবে থাকতে পারে। আবার যারা পাইথন আছে তাদের লিস্ট অলরেডি জানেন কিভাবে ইউজ করতে হয়। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা এই দেখি একটা কালেকশন। ওকে, তো কালেকশন নিয়ে কাজ করব এবং কালেকশনের প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমার লিস্ট, দেন 2 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে কি আমার অ্যারেস, এন্ড নাম্বার 3 যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডিকশনারিজ। ওকে, ডিকশনারিজ বা ম্যাপস। ওকে, সো ডিকশনারিটা আসলে কি? আমরা কিন্তু অলরেডি যদি কোনো বাংলা ডিকশনারি খুঁজি তাহলে কি দেখি আমরা? ইংলিশ টু বাংলা ডিকশনারি অ্যাজ ইউজুয়াল কি দেখা যায়? একটা ইংলিশ ওয়ার্ড সার্চ করি, সেক্ষেত্রে ইংলিশ ওয়ার্ডের আদলে আমার বাংলা একটা ভ্যালু দেয়, সে বাংলা একটা অর্থ দেয়, লাইক দিস। তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমার লিস্ট। সো হোয়াট ইজ লিস্ট? তো লিস্ট বলতে আমরা বুঝাচ্ছি জাস্ট কোনো একটা আমার কি নাম পাস করব, লাইক সেটা হতে পারে ধরেন আপনার প্লেয়ার্স। ওকে, সো প্লেয়ার্স, এবং এই প্লেয়ারের আদলে একটা ট্যাব ইউজ করবেন তাহলে আপনার এটা হবে, এবং এখানে ড্যাশ সাইন ইউজ করবেন এবং একটা স্পেস দিবেন। ওকে,
সো এই প্লেয়ার্স কি আদলে আমাদের কি কি ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করবো বা কি কি ভ্যালু চাচ্ছি, লাইক লিওনেল মেসি। ওকে, সো লিওনেল, দেন হচ্ছে আমি এন্টার প্রেস করবো, দেন দিলাম হচ্ছে আমি লাইক ক্রিস্টিয়ানো, দেন দিতে পারি আমরা লাইক ভিনিসিয়াস। ওকে, দেন দিতে পারি আমরা দিবাল। ওকে, সো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দাঁড়ালো, এটা হচ্ছে আমার একটা লিস্ট দাঁড়ালো, দ্যাটস ইট। তার মানে আমার হচ্ছে এই প্লেয়ার্সের মধ্যে আমাদের এই যে লিস্টের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা ডিক্লেয়ার করে দিলাম। তো এখানে আপনি এভাবে লিখতে পারবেন না, এখানে আগে বলেছি ইয়ামেল লেখার সম্পূর্ণ নিয়ম আছে, আপনি রুলসের বাইরে দিতে পারবেন না। অবশ্যই এখানে আপনাকে একটা স্পেস ইউজ করতে হবে, তাহলে সেটা বোঝা যাবে আমার এটার লিস্ট এবং তার মধ্যে আইটেম। ওকে, সো নাও আমরা যদি এখন একটা দেখি, লাইক এখানে প্রেস করলাম, তার মধ্যে বের হয়ে গেলাম। আপনি বিএস করে লিখে দেখেন এক্সটেনশনে এখানে অলরেডি সাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো আপনি খুব ইজিলি কিন্তু এটা কাজ করতে পারবেন, রাইট? যদি আপনি ভিএস করে থাকেন, আপনি আপনার যে অ্যারো মানে লাইন যে সাইনগুলো আছে সেটা সাবলাইম টেক্সটে থাকে না, বা এক্সটেনশন আছে কিনা আমি জানা নেই, দেখতে হবে। তো এইভাবে ইউজ করতে পারেন। তো এখন আমরা একটা অ্যারে ডিফাইন করতে পারি, সো নাম্বারস, ঠিক সেম ভাবে। এবং আমরা যেহেতু অ্যারে নিয়ে কাজ করব, কারণ আমরা কালেকশনের মধ্যে আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করবো, একটা লিস্ট, একটা হচ্ছে অ্যারেস, একটা হচ্ছে ডিকশনারিজ। এর জন্য অ্যাজ ইউজুয়াল যে অ্যারে সিম্বলটা বা সাইনটা ইউজ করি, থার্ড ব্র্যাকেট বলতে পারে অনেকে, এটা ইউজ করি এখানেও। সো লাইক 1 2 3 4 5 and 6, দ্যাটস মিন এই অ্যারের মধ্যে আমার 6টা ভ্যালু আছে, যা 1 2 3 4 5 6, দ্যাটস ইট। এখন আসি হচ্ছে আমার ডিকশনারিজ। অ্যাকচুয়ালি ডিকশনারিজটা কি, তো আমি আগেই বলেছিলাম ডিকশনারিজের কথা, লাইক বাংলা টু ইংলিশ ডিকশনারিজ, বাংলা টু ইংলিশ ডিকশনারিজ যে কথা বললাম, ঠিক সেম। তো প্রথমত আমার যে নেমটা বলতে হবে, লাইক আমি কি চাচ্ছি এখানে, ওইখানে পার্সন দিলাম, এখানে দিলাম লাইক কি দেওয়া যেতে পারে, এখানে দিতে পারি জাস্ট হ্যাঁ পার্সন দিই, শুধুমাত্র পার্সনে দিলাম। ওকে, সো যেহেতু ডিকশনারি, তো আমাকে প্রথমে কি পাস করতে হবে, কি, এবং পরে পাস করতে হবে ভ্যালু। যেহেতু আমাদের এখানে লিস্ট ছিল, তাই আমরা এখানে ড্যাশ সাইন ইউজ করছি। তো এখানে আর কোনো ড্যাশ সাইন হবে না, ডিরেক্টলি এখানে আমরা জাস্ট কি নেমটা লিখবো, লাইক পার্সন অ্যাজ এ নেম। সো এখানে একটা অবশ্যই স্পেস প্লেস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না, এখানে একটা স্পেস প্লেস করতে হবে। সো পার্সনের নেম কি হতে পারে, লাইক লিওনেল মেসি, এন্ড লাইক প্রফেশন হতে পারে কি, লাইক ফুটবল প্লেয়ার। ওকে, এন্ড আমরা দিতে পারি লাইক হিজ এজ ইজ লাইক 35। ওকে, জাস্ট ইন্টিজার নাম্বার, and right now country, so America, so right now America আছে, right? That's it. তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা আজকে আলোচনা করলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে তার অ্যারেস, এবং আমাদের টপিকস এর নেম ছিল কালেকশনস। সো এটা হচ্ছে একটা ইয়ামেল ফাইল, দেন হচ্ছে আমরা তার মধ্যে লিস্ট, অ্যারেস এবং ডিকশনারি সম্পর্কে আলোচনা করতে পারলাম। তো আমরা এখানে জাস্ট দেখতে পেলাম জাস্ট প্লেয়ার্স অ্যাজ এ কি, এবং তার মধ্যে একটা আছে লিস্ট আইটেম, নাম্বারস অ্যাজ এ কি, তার মধ্যে আছে একটা অ্যারে আইটেম যার মধ্যে ভ্যালু আছে। তো এটা হচ্ছে ডিকশনারি। সো এটা কিন্তু পুরোটা ডিকশনারি, এটা কিন্তু পুরোটা একটা লিস্ট। আর কি বলতে বোঝাচ্ছি, জাস্ট আমি বলতে যাচ্ছি যে কি এর আদলে ভ্যালু যেটা থাকে সেটা। ওকে, জাস্ট এটা আমার একটা লিস্ট আইটেম, এটা হচ্ছে আমার অ্যাড্রেস আইটেম, এবং এটা হচ্ছে আমার একটা ডিকশনারিজ যার মধ্যে কি এবং ভ্যালু হিসেবে আমার কি ভ্যালু পাস করে আছে। তো গাইস, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালেকশনস এর টিউটোরিয়াল। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারি, লাইক স্ট্রাকচারটা দিতে পারি, যে ইয়ামেল এর স্ট্রাকচারটা। সো ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।